আল্লাহ আমাদের রক্ষা করুন। যদি কেউ হস্তক্ষেপ না করত তাহলে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো না। কে হস্তক্ষেপ করেছে? আমি তোমার স্বামী রুস্তম পাশার কথা বলছি মিহরিমা। আগুন নিয়ে খেলার সময় বুঝতে পারেনি, ভাইকে নিয়ে ষড়যন্ত্র করেছে। হতে পারে তুমিও আগে থেকে সব জানতে। জাহাঙ্গীর, মুখ সামলে কথা বলো। আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি যার সাথে যেভাবে খুশি কথা বলতে পারি মিহরিমা। জাহাঙ্গীর, শাহজাদি শান্ত হন। সবারই এখন শান্ত থাকা উচিত। জানেন তো এমনিতেই বড় বিপদে আছি আমরা। আল্লাহ আপনি রহমত করুন। ছেলেকে বাবার মুখোমুখি কেন দাঁড় করালেন? আপনার পাঠানো এই চমৎকার কাফতান আগে বার্তাবাহী জাভুসকে পড়তে বলেছিলাম। পরার পরে সে চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ে। আম্মা যদি পোশাক পরার সময় সতর্ক না করতেন আমি আজ বেঁচে থাকতাম না। এখানতে থাকতে চাই। তোমরাও যাও। এই ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষিতে আম্মা একটা ঘটনার কথা বললেন। যুবক বয়সে আপনার সাথেও একই ঘটনা ঘটে। দাদা মরহুম ইয়াফুজ সুলতান সেলিম খান। তুমি সে কথা বিশ্বাস করলে? আমি আমার সন্তানের জীবন কেড়ে নেব, তাও এরকম জঘন্য ভাবে? আপনার সিলমোহর দেয়া চিঠিও এর সাথে ছিল জাহাপনা। এটা ভাবাটাই তো স্বাভাবিক। এ কথা তুমি ভাবলে কিভাবে মুস্তাফা? এমন জঘন্য নির্দয় ঘটনার কারণ জানতে চেয়ে চিঠি লেখনি কেন? একজন শাহজাদাকে সব দিক ভেবে সিদ্ধান্ত নিতে হয়, তাই আমিও মাথায় কাফন বেঁধে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি জাহাপনা। আসলে আমি এখানে জীবন নিতে না, জীবন দিতে এসেছি। তাহলে খোলা তলোয়ার হাতে কেন এসেছো? কেন একা এলে না তুমি? এই পৃথিবীর বাদশার সন্তান হয়ে জন্মেছি জাহাপনা, আর সৈনিকের মতো মৃত্যু চেয়েছি। মুস্তাফা ভাই ভেতরে আছেন? শাহজাদা ভেতরে আছেন। ক্ষমা করবেন, ভেতরে যাওয়ার অনুমতি নেই। যদি মুস্তাফা ভাইয়ের বিন্দু মাত্র ক্ষতি হয় অনেক লোকের গর্দান যাবে, বিশেষ করে যারা ষড়যন্ত্র করেছে। এখানে আপনার না থাকাই ভালো শাহজাদা। আমি তোমার কাছে পরামর্শ চাইনি রুস্তম পাশা। ভাই, ভয় পাওয়ার কিছু নেই জাহাঙ্গীর। জাহাপনা তোমাকে ভেতরে ডেকেছেন। যাব না। এখনই বিশেষ বাহিনীকে খবর পাঠাও, ওরা যেন সরে আসে। যেমন আদেশ যাব না, কিন্তু যে নিচের এখনো প্রাসাদের সামনে আগের অবস্থানে অটল আছে। যা বলছি করো রুস্তম, তুমি যেতে পারো। কে আছো? করার
সাহায্যকারী সভাসদ কে? বলো। শুধু শুধু নিজের আর আমাদের সময় নষ্ট করো না আত্মাজা। আনুগত্যের মূল্য জীবনের চেয়ে অনেক বেশি। দুঃখজনক, একবার মুখ খুললেই তুমি এই অত্যাচার থেকে মুক্তি পেয়ে যেতে। তোমাকে মরতে হবে আত্মাজা। এটা দিয়ে কি করব জানো? তোমার নখ উপড়ে ফেলবো। ব্যথায় ছটফট করবে, এতটা কষ্ট হবে যে সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়বে। আর ততক্ষণ আমি আরাম করব, তোমার চেতন না আসা পর্যন্ত। তোমাকে জানি মেরে ফেলবো। তাই নাকি? শাহজাদাকে থামানোর আদেশ দিয়েছিলাম, কিন্তু তুমি আমার দেয়া আদেশ অমান্য করে ওর পক্ষ নিয়ে এখানে এসেছো, তাই তো? অসম্ভব জাহাপনা। অনুমতি পেলে কৈফিয়ত দেব। বলো। শাহজাদার পথ রোধ করে আপনার আদেশ তাকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন তিনি শুধু আপনার সাথে কথা বলতে চান, একা এবং নিরস্ত্র অবস্থায়। আর বলেছেন ওনার সাথে আসা সব সৈন্য উস্কুদারেই অপেক্ষা করবে। এই কথা শোনার পর শাহজাদা মুস্তাফার বিদ্রোহ করার কোনো ইচ্ছা নেই তা বুঝতে পেরেছি। এমন পরিস্থিতিতে আমাদের মহান বাদশাহ আর শাহজাদার মাঝে দূরত্ব মেটাতে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যদি জাহাপনা প্রবেশের অনুমতি না দিতেন তখন তুমি কি করতে? শাহজাদাকে ওনার সানজাকে ফেরত পাঠাতে যা যা করণীয় তাই করতাম মহামান্য পাশা। এই ছিল প্রকৃত ঘটনা জাহাপনা। আপনার ন্যায় বিচারের কাছে আমার মাথা অবনত থাকবে। পরিস্থিতি আমি জেনেছি ফারাদাগা, তুমি এখন যেতে পারো। জাহাপনা। কোনোভাবেই ফরহাদ আগার কৈফিয়ত মেনে নেওয়া যায় না জাহাপনা। আমি দেখেছি ওকে আর বাকি সব জেনিচেরিদের দেখেছি। ওদের চোখে ছিল ক্ষোভ আর হাতে তলোয়ার। কে রুস্তম পাশা? কে আমার ছেলেকে পাঠানো কাফতানে বিষ দিয়েছে? মুস্তাফাকে আমার শত্রু কে বানাতে চেয়েছিল? তোমার কাছে জবাব চাই আমি। শাহজাদার বিদ্রোহকে সমর্থনকারী যে কেউ হতে পারে জাহাপনা। কার কথা বলছো? উজিরদের কেউ, পাশাদের কেউ, বেদের কেউ, নাকি অন্য কোন রাজকর্মচারী? সুলতানাদের কেউ, শাহজাদাদের কেউ? হয়তো আরো দূরের কেউ জাহাপনা। দেবলিতি আলীর ভাঙন ধরাতে চায় এমন যে কোনো বিধর্মীয় হতে পারে। সে যেই হোক, ওকে খুঁজে বের করো রুস্তম। এটা এখন তোমার দায়িত্ব। আমার একমাত্র সান্ত্বনা কি জানো? শাহজাদা এই জঘন্য ষড়যন্ত্রের পরও বিদ্রোহ না করে আমার কাছে জীবন সঁপে দিয়েছে। এমন বিদ্রোহের জন্য আমরা প্রস্তুত ছিলাম না, তাই এখন শান্তি বজায় রাখাটাই বরং ভালো। রুস্তম পাশা নিজের ফাঁদে নিজেই পড়েছে। ও ফাঁদ পেতেছে কথা সত্যি, তবে সে ফাঁদে কে পড়বে আর কে বিজয়ী হবে তা এখনো বলা মুশকিল। সবে তো এর শুরু। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আত্মাজা কোথায় রেস? কোনো খবর পেয়েছেন? না, সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না।
মনে হচ্ছে কোথাও মেরে কম করে ফেলেছে। না, তা হতে পারে না। রুস্তম ওর পেছনে লোক লাগিয়ে রেখেছিল, বিশেষ করে জান মাহমুদ নামে এক আগাকে। অনেকদিন ধরেই ও নিখোঁজ। ওকে খুঁজে পেলেই কোথায় আছে, এখন কি করছে সব জানা যাবে। অনেক বড় বিপদ কেটে গেছে ভাই। আপনাকে জাহাপনার বিরুদ্ধে প্ররোচিত করতে চেয়েছে, যেন আপনি বিদ্রোহ করেন। মনে হচ্ছে কিছু একটা জানো। তুমি যা জানো আমাকে বলো জাহাঙ্গীর। আপনাকে পাঠানো কাফতানটা দেখতে আমি দর্জির কাছে গিয়েছিলাম। কেউ আমার নাম বলে সেখান থেকে ওই কাফতানটা নিয়ে গিয়েছিল। কোনো প্রমাণ নেই, কিন্তু মনে হচ্ছে ওই কাফতানি বিষ এই প্রাসাদ থেকে বের হওয়ার আগেই দেয়া হয়েছে। ধারণা করেছিলাম, আপনাকে জানাতে চেয়েছিলাম, তাই আমি আত্মাজার কাছে খবর পাঠিয়েছিলাম, কিন্তু সে পৌঁছাতে পারেনি। তার মানে পৌঁছাতে দেয়নি। অনেকদিন ধরেই ওর কোনো খোঁজ নেই। রুস্তম বিষয়টা গোপন রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। এই ষড়যন্ত্রে রুস্তমের হাত আছে, এতে কোনো সন্দেহ নেই। যদি জাহাপনাকে বোঝানো যায় তাহলেই কাজ হবে। রুস্তম ওর অপরাধের শাস্তি পাবে। তাহলে এই প্রাসাদে যা কিছু হয়েছে সবকিছু জাহাপনাকে জানিয়ে রাখবে, কারণ তিনি তোমার কথার গুরুত্ব দেন ভাই। আমাকে যা কিছু বলেছ জাহাপনার সামনে দাঁড়িয়ে তা বলতে পারবে? আপনি চাইলে ভাই অবশ্যই বলবো। একজন শাহজাদা হিসেবে তাকে অভ্যর্থনা জানাতে হবে। প্রধান দ্বাররক্ষক আহমেদ আগাকে বলা হয়েছে জাহাপনা। এছাড়া রুস্তম পাশা নিজে শাহজাদা ইলকাস মির্জাকে অভ্যর্থনা জানাবেন। সকুল্লু, কাছে এসো। তোমাকে ওই কাফতানের বিষয়ে তদন্তের দায়িত্ব দিতে চাই। কে বিষ দিয়েছে খুঁজে বের করতে হবে, কিন্তু তদন্তের কথা গোপন রাখতে হবে। রুস্তম সহ কেউ যেন তদন্তের কথা না জানতে পারে। যেমন আদেশ মহামান্য বাদশাহ। তুমি এখন যেতে পারো। আর কতদিন লুকিয়ে থাকবো বেয়াসিদ? সত্যি করে বলো, হুররাম সুলতান না যাওয়া পর্যন্ত? আমিও ভালো নেই হরিজিহান, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। সবকিছু ওনাকে বলে দাও, সেটাই ভালো হবে। এখনো সময় হয়নি, কিছুদিন অপেক্ষা করতে হবে। আর মুস্তাফা ভাইয়ের কথা ভুলে যেও না, বিয়ের কথা গোপন রাখতে হবে। আমাকে কার সাথে তুলনা করছো? আমি মেহেরুন্নেসা না। আমার শরীরে এই রাজবংশের রক্ত বইছে, আমি কেন এভাবে লুকিয়ে থাকবো? ধৈর্য ধরো, সব ধরনের ঝুঁকি নিয়ে তোমাকে এখানে এনেছি। সময় হলে সবাইকে আমাদের কথা জানিয়ে দেব, সবাইকে। কাউকে অভিযুক্ত করা যেত না যদি তুমি না জানাতে। যাই হোক, তোমার সাক্ষীতে ন্যায় বিচার হবে জাহাঙ্গীর। রুস্তম তার শাস্তি পাবে। শাহজাদা, আমরা তোমার কথাই বলছিলাম রুস্তম। কাফতানের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে, তাই না? হয়েছে, কিন্তু আসল ঘটনা বের করা কঠিন। মনে হচ্ছে আমাসিয়া নেওয়ার পথেই বিষ দেয়া হয়েছে। অথচ আমি শুনেছি কাজটা এই প্রাসাদেই করা হয়েছে। জাহাঙ্গীর, জাহাপনা আমাদের অপেক্ষায় আছেন। জাহাপনা, মহামান্য শাহজাদা মুস্তাফা আর শাহজাদা জাহাঙ্গীর এসেছেন। আসতে দাও।
জাহাপনা। একটু আগে রুস্তম পাশার সাথে দেখা হলো। কাফতানের ঘটনাটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তি দেওয়া হবে। আমার মনে হয় আসল অপরাধী ধরা পড়বে না, বিশেষ করে রুস্তম পাশা যদি তদন্ত করে। কি বলতে চাও? পাশার ধারণা আমাসিয়া নিয়ে যাওয়ার পথে কাফতানে বিষ দেওয়া হয়েছে, কিন্তু জাহাঙ্গীর তা মনে করে না। ও বলছে প্রাসাদ থেকে নেয়ার আগেই কাফতানে বিষ দেওয়া হয়েছে, তাই না জাহাঙ্গীর? জাহাঙ্গীর, মুস্তাফা ভাইকে কতটা ভালোবাসি তা তো জানো। কাফতানের ঘটনাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনা শুনে আমিও কষ্ট পেয়েছি, আর কখনো এমন ঘটনা ঘটতে দেব না আমি। কিন্তু তুমি জাহাপনাকে যদি বলে দাও, ফলাফল আরো খারাপ হবে। রুস্তমের জন্য এত চিন্তা? কেন বুঝতে পারছো না? এই ঘটনায় আম্মাকেও জড়ানো হবে। এমনিতে ওনার জাহাপনার সাথে সম্পর্ক ভালো নেই। জাহাঙ্গীর, তিনি আমাদের মা। তুমি কি চাও এত বড় একটা অভিযোগ ওনার উপর আসুক? বলো। এখানেই হয়েছে তা বলে নিজে হবো না। এত বড় একটা ঘটনা ঘটেছে, আমি আমার অনুমানের কথা বলেছি। এসো। শাহজাদি, শাহজাদা মুস্তাফা আর শাহজাদা জাহাঙ্গীর জাহাপনার সাথে দেখা করেছেন। আল্লাহকে ধন্যবাদ, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভাই, মুস্তাফা ভাই, আমাকে ক্ষমা করবেন ভাই, আপনাকে অপমান করেছি। পরিস্থিতি আরো খারাপ হবে ভেবে ভয় পেয়েছি। আপনি রাগ করেছেন? না, বুঝতে পেরেছি। ঘটনার একদিকে আমি, অন্যদিকে তোমার আম্মা। আসলে ভুল আমারই। তোমার কাছে এটা আশা করাই ঠিক হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে শাহজাদা মুস্তাফা রাজধানীর দিকে অগ্রসর হন। ইস্তানবুলে যাওয়ার পথে জেনিচেরিরা শাহজাদার মুখোমুখি হয়। ওনাকে থামায়নি? না শাহজাদা, জেনিচেরি প্রধান ফরহাদ মনে হচ্ছে শাহজাদা মুস্তাফার একান্ত অনুগত। এমনকি শাহজাদাকে সেই প্রাসাদে নিয়ে গেছে। প্রাসাদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে সবাই এটাকে বিদ্রোহ ভেবেছিল, কিন্তু কাফতানের ঘটনা প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কাফতানে বিষ দিয়েছিল কে? কিছু জানতে পারিনি শাহজাদা। সৈন্যরা বিদ্রোহ করতে তৈরি আছে, আজ না হয় কাল বিদ্রোহ করবেই। আলী আগা মুস্তাফা ভাইয়ের পক্ষে ছিল, মনে হচ্ছে ফরহাদ আগাও তাকে অনুসরণ করছে। সৈন্যরা এখনো ওনার পক্ষে। হাজার হাজার সৈন্য এত দ্রুত বদলে যাবে না শাহজাদা। ভুলে যাবেন না শাহজাদা, জাহাপনা আপনার সাথে আছেন। তাতে কি গাজানফার? দেখনি ভাই কিভাবে যুদ্ধে নেমে পড়েছেন? চাইলে সিংহাসন দখল করতে পারতেন, চাইলে প্রাসাদে জল্লাদও পাঠিয়ে দিতে পারতেন।
পানি দাও। কিভাবে আনবো শাহজাদা? আপনি তওবা করেছেন। বাড়াবাড়ি করো না গাজানফার, মদ নিয়ে এসো। যেমন আদেশ। হে আল্লাহ, তুমি রক্ষা করো। শাহজাদা মুস্তাফা কোন সাহসে ইস্তানবুলে প্রবেশ করেছে? জাহাপনা তারপরও কেন ওকে শাস্তি দিলেন না? হয়তো জাহাপনা এটাকে বিদ্রোহ মনে করেননি। এটা বিদ্রোহ নয় তো আর কি লালা? অনেক আগে থেকেই বলেছিলাম, কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি। এখন দেখলে তো শাহজাদা মুস্তাফা চাইলেই প্রাসাদে আসতে পারে, আর চাইলেই যে কারো গর্দান নিতে পারে। এটা বিদ্রোহ ছিল না, সে প্রমাণ পাননি আম্মা। তিনি চাইলেই তা করতে পারতেন, কারণ বোঝা যাচ্ছে জেনেচিরিরা ওনার পক্ষে ছিলেন। আজ করেনি, ঠিক আছে, কিন্তু কাল কি হবে? শাহজাদা মুস্তাফার অনুগ্রহে বাঁচতে চাও? চোখ খোলো, সত্যটাকে মেনে নাও। যাকে তুমি এত ভালোবাসো, যাকে তুমি এত সম্মান করো, সে ভাই তোমার বড় শত্রু। দেখে নিও। আপনার কি মনে হয় লালা? সুলতানা ঠিক বলেছেন। শাহজাদা আপনার শত্রু না হলেও সিংহাসনের সবচেয়ে বড় দাবিদার। এ ব্যাপারে এখন থেকে সাবধান হন। আর এই ঘটনার পরে তো আরো বেশি। না, এভাবে চলতে পারে না। আমাকে যত দ্রুত সম্ভব রাজধানীতে ফিরতে হবে। কাউকে আমার অনুপস্থিতির সুযোগ নিতে দেব না। কিছুদিন ধৈর্য ধরাই ভালো সুলতানা। যদি আপনি অনুমতি ছাড়া যান, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সুলতানা, একটা জরুরি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। এমনিতেই অনেক চিন্তিত, এখন তোমার কথা শুনতে পারবো না। এসো। গাজানফার কোথায়? গাজানফারের হাতে মদ দেখে ফেরত পাঠিয়েছি। আপনি রেগে আছেন, তাই এত খারাপ লাগছে, বুঝতে পারছি। কিন্তু রাগ কমে যাওয়ার পর তওবা ভঙ্গ করার জন্য আফসোস করবেন। তুমি বলেছিলে না গোপনে খেলে কোনো সমস্যা নেই? তাহলে কেউ জানবে না, কেউ আপনার অন্যায় দেখবে না। মানুষ সবার সাথে মিথ্যা বলতে পারে, কিন্তু নিজের সাথে পারে না। মানুষের সবচেয়ে বড় বাধা হলো তার নিজের বিবেক। আমাকে একা থাকতে দাও। আপনি শান্ত হন, অস্থির হবেন না। রাজধানীর খবর আমি শুনেছি। শাহজাদা মুস্তাফা যা খুশি করুক, শাহজাদা বেয়াজিত। একদিন সিংহাসনে আপনিই বসবেন, আর সাথে আমি থাকব। আপনি হচ্ছেন জাহাপনার চোখের মণি। ওনাকে কথা দিয়েছেন, কথা রাখুন। এটা কি? আমাকে কি খাওয়ালে? আফিমের শরবত। ব্যথা কমে যাবে, ভালো লাগবে।
কিন্তু এতে আমার একটা লাভ হবে আত্মাজা। এই শরবত খেলে বোবা মানুষও অনর্গল কথা বলতেই থাকে, মনের যত গোপন কথা আছে সব বিনা দ্বিধায় বলে দেয়। কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছেন? কিছু হয়নি, তুমি ঘুমাও। এবার বলো, কে তুমি? নাম কি তোমার? নাম তরুল। নাম তরুল। তোমার উপাধি কি তরুল? উপাধি? উপাধি কি তরুল? আত্মা, আত্মাজা। আত্মাজা? তুমি কে আত্মাজা? কোথায় জন্মেছ? তোমার উদ্দেশ্য কি? আমি আকিঞ্চি, দোরানুলদের একজন। আমি তেসিলিয়ায় জন্মেছি। আমাকে যেতে হবে, ওরা অপেক্ষা করছে। সময় হলে চলে যেও। এখন আমার প্রশ্নের উত্তর দাও, শাহজাদা মুস্তাফার কাছে তোমাকে কে পাঠিয়েছে? আমাকে বাড়ি যেতে হবে, ওরা অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করছে আমার স্ত্রী, ছেলে। তাহলে তোমার স্ত্রী আর ছেলেও আছে? খুব ভালো। তুমি কার হয়ে কাজ করছো আত্মাজা? কে তোমাকে শাহজাদার নিরাপত্তার জন্য নিয়োগ দিয়েছে? পাশা এদিনে কেন গেছে? এবার পাশাকে প্রাসাদ থেকে বের করে দাওনি তো? জরুরি কাজে শাহজাদি। এলকাস মির্জা নামে এক পারসিক মেহমান এসেছেন, ওনাকে স্বাগত জানাতে। তাহলে এলকাস মির্জা এসেছেন? আপনি চেনেন? ওনার কথা অনেক শুনেছি। শুনেছি যেমন সাহসী তেমনই সুদর্শন পুরুষ। প্রথম দেখাতেই মন জয় করে ফেলেন। আপনি কার কাছে এসব শুনেছেন? মুস্তাফা পাশার প্রাসাদে পারস্য ভূখণ্ডের অনেকেরই যাতায়াত ছিল, ওদের কাছে শুনেছি। পারস্য ভূখণ্ড থেকে শাহবাজ ইবুলন্দ পারওয়াজ, রুস্তম সিতাম গুদাজ, এলকাস মির্জা আসছেন।
পৃথিবীর সুলতান, মহান বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খান। অজান্তে আমি কোনো ভুল করেছি সুলতান? আমি রুস্তম পাশা, মহামান্য সুলতান সুলেমান খানের প্রধান পরামর্শক। ক্ষমা করবেন মহামান্য পাশা, এত জাঁকজমক আর নিরাপত্তা দেখে আমি ভেবেছিলাম আপনি সেই মহান বাদশাহ। সেদিন আমার দাওয়াত গ্রহণ না করে আমি অনেক কষ্ট পেয়েছিলাম শাহজাদা, কিন্তু আজ আপনাকে আমার বাড়িতে দেখে অনেক খুশি হয়েছি। অবশেষে আপনি আমার গরিবখানায় এসেছেন। নিন। প্রয়োজন নেই ইফতালিয়া, আমি নেব না। এটা আমি নিজের হাতে তৈরি করেছি শাহজাদা, এই অঞ্চলের সবচেয়ে ভালো মদ। আঙ্গুরগুলো আমাদের ফলানো। আমার ভাই তাহমাসপের সাথে আবার যুদ্ধ করে তাকে সিংহাসন থেকে সরাতে চাই। আপনার বর্তমান অবস্থায় তা করা সম্ভব না, আশা করি কথা বুঝতে পারছেন। আমার একার পক্ষে সম্ভব না তা ঠিক, কিন্তু সুলতান সুলেমান আমার পাশে থাকলে কেউ আমাকে হারাতে পারবে না। আর তারপর অটোম্যানদের বন্ধু হয়ে পারস্য সাম্রাজ্য আমি পরিচালনা করব। জাহাপনা এ প্রস্তাব গ্রহণ করবেন তা আমার মনে হয় না। ওনার দৃষ্টি ইউরোপের উপর, আর এ কারণে অস্ট্রিয়ার সাথে কোনো সমঝোতা করেননি। ফার্দিনান্দের রাজদূতরা 2 বছর ধরে অপেক্ষা করছে। ভুল হলে ক্ষমা করবেন পাশা, কিন্তু পারস্য সীমান্তে নিয়ন্ত্রণ বজায় না থাকলে অটোম্যানরা কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না, তা নিশ্চিত। বিশ্বাস করুন, আমিও চাই আপনাকে যুদ্ধের ব্যাপারে সাহায্য করতে, কিন্তু আমি জানি জাহাপনা আপনার ভাই তাহমাসপের বিরুদ্ধে এমন আকস্মিক অভিযানের সিদ্ধান্ত নেবেন না। তবে হ্যাঁ, জাহাপনার বড় ছেলে শাহজাদা মুস্তাফা আর ওনার মাঝে তাহমাসপকে নিয়ে এলে এই পরিস্থিতি বদলে যেতে পারে। আমাকে ক্ষমা করবেন মহামান্য পাশা, আমি কিছুই বুঝতে পারিনি। আমার কাছে আসলে কি চাইছেন? কাপ্তানের সিন্দুক নিয়ে নিরাপত্তা প্রহরী আর বার্তাবাহক গিয়েছিল। বার্তাবাহকের কথা তো জানেন, কাপ্তান পরেই সে মারা গেছে। নিরাপত্তা বাহিনীর সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। তবে গুরুত্বপূর্ণ একটা খবর পেয়েছি জাহাপনা। কি সেটা? কাফতান যে দর্জি তৈরি করেছিল সে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। কিছুক্ষণ আগেই এই খবরটা পেলাম। জলদি ওকে খুঁজে বের করো। ঘোষণা করে দিয়েছি জাহাপনা, তল্লাশি চলছে। কিন্তু আমার বিশ্বাস ওই দর্জি বেঁচে নেই। কেন যেন মনে হচ্ছে প্রাসাদ থেকে নেয়ার আগেই ওই কাফতানে বিষ দিয়ে দেওয়া হয়েছে। তদন্ত চালিয়ে যাও সকল্য। এর সাথে যেই জড়িত থাকুক তাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। বোঝা গেছে আমার কথা? তুমি এখন যেতে পারো।
আমি অনেক কেঁদেছি, কণ্টকময় পথ পাড়ি দিয়েছি, সুখ থেকে বঞ্চিত হয়েছি, কষ্ট পেয়েছি। হোক আকাশ থেকে নেমে আসা কোনো অভিশাপ, হোক বা শত্রুর দেয়া বিষ, কিংবা হাসি মাখা মুখের আড়ালে শত্রুর কাফতানে লুকিয়ে রাখা খঞ্জর, কিছুই আমাকে থামিয়ে দিতে পারেনি। এত বছর কাটিয়েছি, কত উত্থান দেখেছি, কত পতন দেখেছি। যিনি আমার মাথার উপর ছায়া হয়ে আমাকে সব বিপদ থেকে বাঁচিয়েছেন, আজ তিনি আমাকে নিঃসঙ্গতার মাঝে ঠেলে দিয়েছেন। হে আল্লাহ, আমার এই কষ্টের যেন অবসান হয়। আমাকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। এই একাকিত্ব থেকে মুক্তি দান করুন, বিরহ থেকে মুক্তি দান করুন। আপনি আম্মার কামরায় আছেন এ কথা শুনে আমি রাতের খাবার এখানে নিয়ে আসতে বলেছি। আমরা একসাথে খাবো। প্রয়োজন নেই, ক্ষুধা লাগেনি। আজকাল আপনি ঠিকভাবে খাওয়া দাওয়া করছেন না, এমনকি মাঝে মাঝে রাতে কোনো খাবারই খান না। এমন করলে অসুস্থ হয়ে পড়বেন। এখন খাবো না। এভাবে চলতে পারে না। খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। আমার চোখের মণি, তুমি আমার জন্য একদম চিন্তা করো না। যতদিন প্রাণ আছে ততদিন আল্লাহ আমাকে ভালো রাখবেন। আমরা দুজনেই জানি কেন আপনার এত কষ্ট হচ্ছে। আজ পর্যন্ত আপনি নিজ থেকে কিছুই বলেননি, আর আমিও বলার সাহস করিনি। নিজেকে আর কষ্ট দেবেন না। আপনি একা নন, একই সাথে আম্মাও কষ্ট পাচ্ছেন। আপনার এক কথায় সব বদলে যেতে পারে জাহাপনা। যদি এত সহজেই বলতে পারতাম। আসলেই খুব সহজ। একটা আদেশই যথেষ্ট। জাহাপনা, মানসিকভাবে ভালো নেই। আম্মা যাওয়ার পর থেকে দিন দিন আরো ভেঙে পড়ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। বুঝতে পারছি শাহজাদি, আল্লাহ যেন ওনাকে আর অসুস্থ না করেন। তাহলে এখনই কিছু করুন আফিফা খাতুন। আম্মাকে ফিরিয়ে আনতেই হবে। জানেন তো জাহাপনা আপনাকে মায়ের মতো ভাবেন, আপনাকে সম্মান করেন। আমি কি করতে পারি শাহজাদি? নিজেকে সাম্রাজ্যের জন্য উৎসর্গ করেছো, কিন্তু কারো এমন একজন সুন্দরী স্ত্রী থাকলে তার খেয়াল রাখতে হয়। অবহেলা করা উচিত না। মনে হচ্ছে হেরেমে আপনার ভালো লাগে না শাহজাদি, তাই সুযোগ পেলে এখানে চলে আসেন। রুস্তম, ও ঠিক বলেছে মেহরিমা। হুররাম চলে যাওয়ায় হেরেম একেবারে ফাঁকা হয়ে গেছে। আশা করি খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। আম্মা ফিরে আসবেন। জানি না কিভাবে ফিরবে। জানো তো জাহাপনা ওকে ক্ষমা করেননি। সাক্ষাতের সুযোগ পেয়ে আমি ধন্য। অনেকদিন অপেক্ষায় ছিলাম। এলকাস মির্জা, তোমার মতো একজন তরুণ আর সাহসী শাহজাদাকে আমার দরবারে দেখে সত্যি অনেক ভালো লাগছে। এই ভূখণ্ডে যতদিন থাকবে তোমার জানমাল রক্ষার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের মেহমান হয়ে থাকবে তুমি।
পুরো পৃথিবীর বাদশাহ, অটোম্যান সম্রাট সুলতান সুলেমান খানের এই মহানুভবতার জন্য কৃতজ্ঞতা জানাই। পরিস্থিতি সম্পর্কে জানি না, তাই প্রয়োজনীয় সব বিষয় জানতে হবে। তুমি এখন যাও, গিয়ে বিশ্রাম নাও, পরে এ নিয়ে কথা বলবো। আপনার যেমন ইচ্ছা, কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবগত করতে চাই। মনে হচ্ছে আপনাকে এখনই জানানো উচিত। বলো, শুনছি। ভাই তাহমাস্পের সাথে আমার শত্রুতার বিষয় আপনি জানেন, কিন্তু আপনি এখনো জানেন না আপনিও এখন এই শত্রুতার একটা অংশ। তুমি কি বলছো তা কি বুঝতে পারছো? তাহমাস্প যখন জানতে পারলো আপনি আমাকে আশ্রয় দেবেন, তখন সে একটা ষড়যন্ত্র করেছে। চেয়েছিল আমাকে আপনার শত্রু বানাতে। আল্লাহর রহমতে তার ষড়যন্ত্র সফল হয়নি। কি সেই ষড়যন্ত্র? আমরা জানতে পারিনি কেন? শাহজাদা মুস্তাফাকে একটা কাফতান পাঠিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় পারস্যের গুপ্তচররা ওই কাফতানে বিষ দিয়েছে। এটা কিভাবে সম্ভব? তাহমাস্পের লোক এ পর্যন্ত পৌঁছালো কিভাবে? এই ব্যাপারে তুমি নিশ্চিত? কোনো সন্দেহ নেই, যাব না। আমার সবচেয়ে নির্ভরযোগ্য লোক এই খবর দিয়েছে। আপনাকে খবর পাঠাতে চেয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে। বহুদিন ধরে এই প্রাসাদে এক গুপ্তচর আছে, নাম ইসমাইল। সেই কাজ করেছে। মেহমেদ পাশা, ওই নিখোঁজ হওয়া দর্জির নাম কি ছিল? ইসমাইল জাহাপনা। বলো আমাকে, ওর স্ত্রী আর সন্তান কোথায়? দুজনই মরে গেছে আগা, তাও আবার বছরখানেক আগে। তুমি মরবে না আত্মাজা, তোমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না। মুখ খুলো, না হলে প্রতিদিন একটা করে অঙ্গ কেটে নেব।